যারা এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার্স বা এসবিআই অ্যাকাউন্ট করার কথা ভাবছেন, তারা একবার হলেও এই ভিডিওটি অবশ্যই দেখুন। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্সের জন্য এভরি ইয়ার যে একটা অটো ডেবিট টাকা কেটে নেয়, সেটা কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। ভিউয়ার্স, প্রায় 36 কোটির ওপর কাস্টমার এসবিআই রয়েছে। আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন তাদের প্রায় প্রত্যেকেরই এসবিআই অ্যাকাউন্ট রয়েছে। আজকে এই ভিডিওতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু ডার্ক সিক্রেট নিয়ে ডিসকাস করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। ভিউয়ার্স, আজ থেকে 5 বছর আগে আমি যখন এসবিআই অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম এসবিআই কোনো এক ব্রাঞ্চে, তো তখন প্রথমত ওরা আমার অ্যাকাউন্ট খুলতে চাইছিল না, কারণ আমি কোনো বড় কাস্টমার ছিলাম না। তারপর আমি জোর করতে ওরা আমাকে বলে যে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ইন্স্যুরেন্স করতে হবে, যেটা কিনা অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্স, তবেই ওরা আমার অ্যাকাউন্ট খুলবে। তো সেই সময় এই অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্সের জন্য 500 টাকা কাটবে বলে। তো 500 টাকা ফার্স্ট টাইম কাটা যাবে, তারপর আর কাটবে না। এটা না করলে ওরা অ্যাকাউন্ট খুলবে না। আর ভিউয়ার্স, আপনারা তো জানেই এসবিআইয়ের এমপ্লয়িরা যারা আছে তারা কীরকম অ্যাটিটিউড দেখায়। তো সেই সময় আমার কিছু অ্যাকাউন্টের প্রয়োজন ছিল, তো আমি সেই জন্য ফার্স্ট টাইম দিতে হবে এটা ভেবে একটা অ্যাকাউন্ট করে নিয়েছিলাম। বাট ভিউয়ার্স, তখন আমাকে পুরোপুরি এটা মিসসেলিং করা হয়। আর পরবর্তীকালে এভরি ইয়ার এই 500 টাকা করে কাটতে থাকে। আর আমি অনেকবার এটা বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশান করেছি ব্রাঞ্চ ম্যানেজারকে, বাট আমার অ্যাপ্লিকেশানের কোনো সলিউশন হয়নি। আর ভিউয়ার্স, এটা শুধু আমার সাথে নয়, আমার পরিচিতি সার্কেলে যারা আছে আমি তাদের প্রত্যেকের থেকেই এই খোঁজ নিয়েছি, তাদের প্রত্যেকের সঙ্গে আমার ইনসিডেন্টটা শেয়ার করেছিলাম। তো জানা গেছে যে তারাও এই মিসলিংয়ের শিকার হয়েছে। তো আমার এক রিলেটিভ, সেও এই মিসলিংয়ের শিকার হয়েছে। তো এখন 500 টাকার জায়গায় তার কাছ থেকে শুনলাম যে এখন 1200 টাকা হয়ে গেছে। তো এভরি ইয়ার 1200 করে তার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হতে থাকে ফর অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্সের জন্য। সো ভিউয়ার্স, জাস্ট ইমাজিন কত বড় এখানে একটা স্ক্যাম চলছে এসবিআই ব্যাংকে। আপনারা জাস্ট ইমাজিন। আর আমি আগেই বলেছি যে এসবিআই প্রায় 36 কোটি কাস্টমার্স রয়েছে। তো এবার আপনারা হিসাব করে দিন যে 36 কোটি কাস্টমারের ওপর যদি 500 করেও যদি হিসেব করা যায় যে 500 করে ইন্স্যুরেন্সের জন্য টাকা কাটছে, তো সেই ক্ষেত্রেও এভরি ইয়ার 1,500 কোটি টাকার ওপর এখানে একটা স্ক্যাম চলছে। আননেসেসারি যে ইন্স্যুরেন্স, যেটা মানুষের খুবই কম প্রয়োজন, আর প্রয়োজন থাকলেও মানুষ নিজে থেকে নেবে। মানুষের কাছে জানকারি নেই যে ইন্স্যুরেন্সের মেন বক্তব্য হলো যেখানে যে ইন্স্যুরেন্সের ব্যাপারে মানুষের কাছে জানকারি নেই, যেটা কতবার দিতে হবে, কী বেনিফিটে আছে, কোনো জানকারি এর নেই। তো এখানে একটা স্ক্যাম চলছে, যেখানে জানকারি না থাকলে যে প্রোডাক্ট সেল করা হয় সেটাকে স্ক্যাম বলা হয়। তো এখানে একটা মিসসেলিংয়ের স্ক্যাম চলছে। আর ভিউয়ার্স, এটা আমি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশান ছাড়াও আরও অনেক মেল করেছিলাম আমি এসবিআইয়ের অফিসে, এসবিআই ব্যাংকে। তো সেই মেলেরও কোনো সলিউশন আমি পাইনি সেরকম। তো যার ফলে আমি হতাশ হয়ে পড়েছিলাম। বাট ফাইনালি এসবিআই ইমপ্রুভ দেয়ার সার্ভিস লাইক ফর ডিজিটালি। সো ডিজিটালি যে ইউনো অ্যাপ আছে এসবিআইয়ের, সো ইউনো অ্যাপে একটা আপডেট এখানে দিয়েছে এই ইন্স্যুরেন্স সম্বন্ধে। প্লাস এই ইন্স্যুরেন্স যদি কেউ চায় ক্যান্সেলও করতে পারে, প্লাস নিজে থেকে অ্যাপ্লিকেশান করে নিতেও পারে। তো ইউনো অ্যাপটা আপনারা এসবিআই যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেকে নিশ্চয়ই শুনেছেন। ইউনো অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিজের অ্যান্ড্রয়েড সেটে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের মাধ্যমে আপনি এখান থেকে বন্ধ করতে পারেন। কীভাবে বন্ধ করতে পারেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউনো এসবিআই অ্যাপটাকে আগে থেকে ইনস্টল করে রেখেছি আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি ইউনো এসবিআই অ্যাপটা যে আছে সেটা লগ ইন করে নেব। তো এইভাবে ইউনো এসবিআই অ্যাপটাকে আপনারা আগে থেকে ইনস্টল করে নিতে পারেন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে। তো এখানে আমি লগ ইন ইউজিং এমপিন দিয়ে আমি লগ ইন করলাম। ভিউয়ার্স, লগ ইন করার পর এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার সামনেই আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন অ্যাকাউন্টস, ডিপোজিট, লোনস, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, ডেবিট, কার্ডস, ইউনো পে, ইউনো ক্যাশ, এই ধরনের কিছু অপশান থাকবে। আপনি প্রথমে ইন্স্যুরেন্স জব বলে যে অপশানটা আছে এখানে, এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার এই মাই ইন্স্যুরেন্সের অপশানের আন্ডারে আপনার যে ইন্স্যুরেন্স পলিসিটা আছে সেটা শো করছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এখানে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্সিয়াল যে পলিসিটা নেওয়া আছে মাই ইন্স্যুরেন্সের আন্ডারে এই পলিসিটা শো করছে। যদি আমি আরও কিছু এসবিআই থেকে ইন্স্যুরেন্স নিয়ে থাকতাম তো এখানে শো করতো, মানে এসবিআই থেকে আপনি যতগুলো ইন্স্যুরেন্স নেবেন তো মাই ইন্স্যুরেন্সের আন্ডারে সেগুলো শো করবে। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে, রিনিউয়াল ডেটা দেওয়া আছে, সাম ইনসিওর দেওয়া আছে যেটা 10 লাখসের। আমার স্ট্যাটাস দেওয়া আছে এখানে অ্যাক্টিভ, মানে আমার পলিসিটা অ্যাক্টিভ আছে। অটো রিনিউয়াল এখানে অন করা আছে। তো ভিউয়ার্স, এখানে ভিউয়ার্স ডিটেলস যে অপশানটা আছে ডিটেলসে আমি চলে যাব। যাওয়ার পরে আপনি এখানে পুরো ডিটেলসটা দেখতে পারেন, প্রোডাক্ট নেম, আপনার নাম, প্লাস এখানে সমস্ত পলিসি সংক্রান্ত যে ডিটেলস আছে সেগুলো দেওয়া আছে। রিনিউয়াল ডিউ ডেট কবে আছে সেটাও দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে পলিসি ডকুমেন্ট এখানে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোডও করে নিতে পারেন। আচ্ছা, এখানে আপনি এবার আমাদের যে মেন মুদ্রা
যেটা যে বিষয়ে আলোচনা করলাম যে পলিসিটা ক্যান্সেল করবো কী করে। তো এই ক্যান্সেল করার জন্য এখানে বাঁ দিকে একটা ক্যান্সেল পলিসি বলে অপশান রয়েছে, এই ক্যান্সেল পলিসি অপশানে ক্লিক করব। করার পরে ভিউয়ার্স এরকম একটা পেজ খুলে যাবে, ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড স্ট্রাকচার গ্রুপ অ্যাক্সিডেন্ট পার্সোনাল অ্যাক্সিডেন্ট বলে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম অ্যামাউন্ট 500। তো এখানে ভিউয়ার্স রিজনস ফর ক্যান্সেলেশন, কেন ক্যান্সেল করতে চাইছেন এটা দেওয়া আছে। তো এখানে আপনি যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি গেলে দেখতে পারবেন দুটো অপশান দেওয়া আছে, পলিসি নট রিকোয়ার্ড আর রং ডেবিট। মানে রং ডেবিট মানে রংলি আপনি এই পলিসিটা কিনে নিয়েছেন ভুল করে, সেক্ষেত্রে রং ডেবিট সিলেক্ট করবেন। আর সেকেন্ড পলিসি নট রিকোয়ার্ড, তো এই অপশানটাও আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে পলিসি নট রিকোয়ার্ড এই অপশানটা সিলেক্ট করলাম, মানে পলিসি আমার প্রয়োজন নেই। তো এটা সিলেক্ট করার পর ক্যান্সেল পলিসিতে গেলাম। নেক্সট ভিউয়ার এখানে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, তো ওটিপিটা এখানে পুট করতে হবে। তো ওটিপিটা আমি পুট করে দিয়েছি, দেন সাবমিট অপশানে ক্লিক করতে হবে। একটু নেটওয়ার্কটা স্লো আছে তো যার ফলে টাইম লাগে। তো ওটিপি পুট করার পর সাবমিট হয়ে যাবার পর দেখবেন এখানে এসে গেছে ইওর পলিসি ক্যান্সেলেশন রিকোয়েস্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড, রিফান্ড উইল বি প্রসিড উইথিন 4 ওয়ার্কিং ডেজ। আপনার একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে। দেন ভিউয়ার্স এই যে 4 দিন ওয়ার্কিং ডেজ বলেছে, মানে যে কোনো 4টে ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। তো স্টেটমেন্টে আপনি চেক করে নিতে পারেন, আফটার 4 ডেজ স্টেটমেন্টে চেক করবেন, দেখতে পাবেন যে আপনারা টাকাটা রিটার্ন পেয়ে গেছে। এখানে এরপরে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটাও ডাউনলোড করতে পারেন, প্লাস এখানে এই যে রিসিপ্ট জেনারেট হয়েছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ হয়। যেরকম ব্যাংকে কোনো কিছু রিকোয়েস্ট জমা দিলে অ্যাকনলেজমেন্ট একটা স্লিপ দেয়, সেরকমই এখানেও একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়েছে, যেটা সফট কপি। নিচে এখানে ভিউ পলিসি ডিটেলসে গিয়ে পলিসির ডিটেলসটাও জেনে নিতে পারেন। আবার আপনারা ইন্স্যুরেন্সে গিয়ে পলিসিটা ক্যান্সেল হয়েছে কিনা চেকও করে নিতে পারেন। তো এখানে যাওয়ার পর এখানে আমি আবার ক্যান্সেল পলিসি সিলেক্ট করতে পারি, দেওয়ার পর ক্যান্সেল পলিসি করে দেখতে পারি। তো এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট ক্যান্সেল ইউর পলিসি অ্যাজ ক্যান্সেলেশন রিকোয়েস্ট হ্যাজ অলরেডি বিন লগড, মানে বিন লজড। এখানে অলরেডি আপনার এই পলিসিটা ক্যান্সেল হয়েছে, তো সেই জন্য দ্বিতীয়বার এটাকে ক্যান্সেল করা যাবে না। সো ভিউয়ার্স এইভাবে ইউনো অ্যাপ থেকে আপনারা এই পলিসিটাকে ক্যান্সেল করতে পারেন। এছাড়া ভিউয়ার্স বিভিন্ন আরও ফিচার্স আছে, আরও সার্ভিস আছে যেটা ইউনো অ্যাপ থেকে আপনারা পেতে পারেন, যেটা আপনার জন্য আপনাকে ব্যাংকে যেতেও হবে না। বেসিক্যালি এটার জন্য অনেকে স্ট্রাগল করে থাকে যে ব্যাংক থেকে বন্ধ করে দেয় না, এরকম অনেক কমপ্লেন এসেছে। তো এটা এখন এই ইউনো অ্যাপের মাধ্যমে বন্ধ করা যায়, তো আপনারা জেনে নিয়েছেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।